তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ, গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কর্মী মাসুদ করিম। প্রাক্তন তৃণমূল কংগ্রেস কর্মী মাসুদ করিম সম্প্রতি তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগ দেন। গত 10ই ডিসেম্বর অধীর রঞ্জন চৌধুরীর উপস্থিতিতে আয়োজিত এক সভায় তিনি আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেন। ওই সভা থেকেই তিনি স্থানীয় তৃণমূল বিধায়ক ও তথা রাষ্ট্রমন্ত্রী আকরুজ্জামানের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন মাসুদ করিম। যোগদানের পর থেকে এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হয় বলে অভিযোগ। মাসুদ করিমের দাবি, কংগ্রেসে যোগ দেওয়ার পর রাতে তার বাড়িতে ভাঙচুর চালানো হয় এবং হিংসার ঘটনাও ঘটে। এই ঘটনার জন্য তিনি তৃণমূল সমর্থকদের দায়ী করেছেন। ঘটনার পর তিনি পুলিশের কাছে লিখিত স্মারকলিপিও জমা দেন বলে জানা গেছে। এর মধ্যেই শনিবার পুরনো একটি মামলার ভিত্তিতে মাসুদ করিমকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে খবর। সংবাদ সূত্রে জানা যায়, পূর্বে দায়ের হওয়া একটি মামলার প্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও মামলার বিস্তারিত বিবরণ এখনও পর্যন্ত স্পষ্টভাবে প্রকাশ্যে আসেনি। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কংগ্রেস ও বিরোধী শিবিরের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রশাসন পুরনো মামলা প্রয়োগ করে গ্রেপ্তারির পথে হাঁটছে। তবে এই গ্রেপ্তারির বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো স্পষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার পর এলাকায় রাজনৈতিক উত্তেজনা বজায় রয়েছে। আপনারা দেখছেন জঙ্গিপুর নিউজ লাইভ। চলো 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 দাদা কি কারণে আসছো দাদা? কি কারণে হ্যাঁ, পুরানো কেসের জেরে অ্যারেস্ট কখনকার কেস 2025 সালে। কি কেস আছে? কি কেস? রাজনৈতিক প্রতিহিংসা গোটা রাজ্য জুড়ে চলছে, তার ব্যতিক্রম এখানে নয়। 10 তারিখে জয়েনিং করার জন্য কি আপনারা সবটাই জানেন, সবটাই এই করে জমানো যাবে না, এই কথা বলে দিলাম। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, অধীর রঞ্জন চৌধুরী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ। এই মুহূর্তে দেখছেন যে মাসুদ করিমকে গ্রেপ্তার করা হয়েছিল। আজকে তাকে আদালতে তোলার জন্য এবং 3 দিনের পিসি নেওয়ার জন্য আজকে তাকে আদালতে তোলা হচ্ছে। এই মুহূর্তে বড় যে খবর, যে কংগ্রেসে যোগ দেওয়ার পর